পেট উঁচুতে থাকলে মেয়ে হয় এই কথাটি কি শুধু এই দাদি নানিদের গল্প নাকি এর পেছনে কোনো বিজ্ঞান আছে? আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহজাবিন। আজ আমি এমন 5টি লক্ষণের পর্দাফাশ করব যা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোল জুড়ে কে আসতে যাচ্ছে। আপনি কি তৈরি আসল রহস্যটি জানতে? তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন। প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লক্ষণ 1, খুব বেশি বমি ভাব। গর্ভাবস্থার প্রথম কয়েক মাস অনেক হবুমাই বমি বমি ভাব বা মর্নিং সিকনেসে ভোগেন। তবে আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে যদি গর্ভাবস্থার শুরুতে আপনার অতিরিক্ত বমি ভাব হয় তবে সেটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এই ধারণাটির পেছনে কিন্তু কিছুটা হলেও বৈজ্ঞানিক যুক্তি আছে। কিছু মেডিকেল গবেষণায় দেখা গেছে যেসব মায়ের গর্ভে কন্যা সন্তান থাকে তাদের শরীরে HCG বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন নামক হরমোনের মাত্রা ছেলেদের তুলনায় কিছুটা বেশি থাকে। আর এই হরমোনের আধিক্যই মূলত তীব্র বমিভাব বা ক্লান্তির কারণ হতে পারে। লক্ষণ 2, হৃদস্পন্দন বা হার্ট রেট। গর্ভাবস্থায় যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হয় তখন রিপোর্টে বাচ্চার হৃদস্পন্দন বা হার্ট রেট দেখে অনেকেই একটি ধারণা করেন। প্রচলিত আছে যে যদি বাচ্চার হার্ট রেট প্রতি মিনিটে 140 বিট বা 140 BPM এর বেশি হয় তবে সেটি মেয়ে সন্তান, আর যদি 140-এর নিচে থাকে তবে সেটি ছেলে সন্তান। আসলে এই ধারণাটি শুনতে খুব বৈজ্ঞানিক মনে হলেও এর কোনো সঠিক প্রমাণ চিকিৎসা বিজ্ঞানে নেই। একটি সুস্থ বাচ্চার হার্ট রেট সাধারণত 120 থেকে 160-এর মধ্যে থাকে। মনে রাখবেন, বাচ্চার হার্ট রেট বাচ্চার লিঙ্গের ওপর নয় বরং বাচ্চার সক্রিয়তার ওপর নির্ভর করে। ঠিক যেমন আমরা দৌড়ালে আমাদের হার্ট রেট বেড়ে যায়, তেমনি বাচ্চা যদি পেটের ভেতরে নড়াচড়া বেশি করে বা সক্রিয় থাকে তবে তার হার্ট রেট বেড়ে 140 বা 150-এর ওপরেও চলে যেতে পারে। আবার বাচ্চা যদি ঘুমিয়ে থাকে বা শান্ত থাকে তবে হার্ট রেট কিছুটা কম থাকতে পারে। তাই শুধুমাত্র হার্ট রেট দেখে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা সম্ভব নয়। লক্ষণ 3, মিষ্টি খাবার ইচ্ছা। গর্ভাবস্থায় হবু মায়েদের খাবারের রুচিতে অনেক পরিবর্তন আসে। আমাদের দেশে একটি প্রচলিত বিশ্বাস আছে যে যদি গর্ভাবস্থায় আপনার প্রচণ্ড মিষ্টি, আইসক্রিম, চকলেট বা পিঠা জাতীয় খাবার খেতে ইচ্ছে করে তবে সেটি কন্যা সন্তান হওয়ার লক্ষণ। আর যদি টক, ঝাল বা নোনতা খাবার বেশি ভালো লাগে তবে সেটি ছেলে সন্তান। চিকিৎসা বিজ্ঞান বলে খাবারের এই তীব্র ইচ্ছা বা ফুড ক্রেভিং মূলত আপনার শরীরের পুষ্টির চাহিদার ওপর নির্ভর করে। একে বলা হয় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আপনার শরীরে যদি নির্দিষ্ট কোনো খনিজ বা শর্করার অভাব হয় তবে আপনার মস্তিষ্ক সেই ধরনের খাবার খাওয়ার সংকেত দেয়। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে রুচি বদলে যায় এবং জিভের স্বাদেও পরিবর্তন আসে। এর সাথে বাচ্চার লিঙ্গের কোনো বৈজ্ঞানিক যোগসূত্র গবেষকরা খুঁজে পাননি। অনেক মা কন্যা সন্তান গর্ভে থাকা অবস্থায়ও প্রচণ্ড উজ্জ্বল এবং সতেজ ত্বকের অধিকারী হন। তাই শুধু খাবারের রুচি দেখে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা একটি ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়। লক্ষণ 4, ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য। আমাদের সমাজে একটি কথা খুব প্রচলিত আছে যে মেয়ে সন্তান নাকি মায়ের সৌন্দর্য চুরি করে নেয়। অর্থাৎ গর্ভাবস্থায় যদি আপনার মুখে হঠাৎ খুব বেশি ব্রণ ওঠে, চোখের নিচে কালো দাগ পড়ে কিংবা ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় তবে অনেকেই ধারণা করেন আপনার একটি কন্যা সন্তান হতে যাচ্ছে। আবার উল্টোভাবে ত্বক উজ্জ্বল হলে বলা হয় ছেলে সন্তান হবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই পুরো বিষয়টিই আসলে হরমোনের খেলা। গর্ভাবস্থায় মায়ের শরীরে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা প্রচণ্ডভাবে বেড়ে যায়। এই হরমোনের তারতম্যের কারণে কারো কারো ত্বকে তেলের পরিমাণ বেড়ে যায়, যার ফলে ব্রণ হতে পারে। আবার কারো কারো ত্বকের মেলানিন বেড়ে গিয়ে পিগমেন্টেশন বা কালো দাগ তৈরি হয়। এর সাথে বাচ্চার লিঙ্গের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক আজ পর্যন্ত পাওয়া যায়নি। অনেক মা কন্যা সন্তান গর্ভে থাকা অবস্থায়ও প্রচণ্ড উজ্জ্বল এবং সতেজ ত্বকের অধিকারী হন। তাই আপনার ত্বকের পরিবর্তন দেখে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা একটি ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়। লক্ষণ 5, গর্ভবতী মায়ের পেটের আকার। গর্ভাবস্থায় সবথেকে বেশি যে লক্ষণটি নিয়ে আলোচনা হয় তা হলো মায়ের পেটের আকার বা পজিশন। আমাদের সমাজে একটি গভীর বিশ্বাস আছে যে যদি গর্ভবতী মায়ের পেট সামনের দিকে বেশি ঝোঁকানো বা উঁচুতে থাকে বা হাই ক্যারি থাকে তবে সেটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, আর পেট যদি নিচের দিকে বা ঝোলানো থাকে তবে সেটি ছেলে সন্তান। আসলে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি ভুল ধারণা। পেটের আকার বা পজিশন মূলত 3টি বিষয়ের ওপর নির্ভর করে।
1. আপনার জরায়ুর গঠন এবং আগের গর্ভাবস্থার ইতিহাস। 2. আপনার পেটের পেশি কতটা মজবুত বা শিথিল, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, বাচ্চা জরায়ুর ঠিক কোন অবস্থানে বা পজিশনে আছে। যদি বাচ্চার পিঠ আপনার পেটের সামনের দিকে থাকে, তবে পেট বেশি উঁচুতে মনে হতে পারে। আবার বাচ্চার ওজন এবং আপনার উচ্চতার উপর ভিত্তি করেও পেটের আকার ভিন্ন হতে পারে। বাচ্চার লিঙ্গের সাথে পেটের আকারের কোনোই বৈজ্ঞানিক সম্পর্ক নেই, তাই শুধুমাত্র পেট দেখে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা একদমই সম্ভব নয়। সবশেষে মনে রাখবেন, সন্তান ছেলে হোক বা মেয়ে, সে যেন একটি সুস্থ ও সুন্দর সন্তান হয়, সেটাই সবথেকে বড় পাওয়া। আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া লিঙ্গ নিশ্চিত হওয়া সম্ভব নয়। আপনার গর্ভাবস্থা নিরাপদ হোক। আল্লাহ হাফেজ।